আমার নিজের জন্য চাচ্ছি না, আপনি তো নিজের জাতের সাথে ওয়াদা করেছেন, আপনার নাম আরহামুর রাহিমিন। নাম কি? আরহামুর রাহিমিন। এই মালিকটা কত দয়াবান মালিক। রব্বুল আলামিন তখন সাথে সাথে বলবেন, এ নাফরমান, আমার সাথে ওয়াদা করেছো তুমি না জাহান্নাম থেকে কিনারার মধ্যে থাকবা, এরপরে ওয়াদা করেছো তুমি বাতাস ভোগ করবা, এখন তুমি বলতেছো জান্নাতের দরওয়াজা দেখবা। আমার জাতের কসম দিয়ে যেহেতু বলেছো, আমি রহমান রহিম নামের কসম দিয়া বলেছো, সুতরাং আমি জান্নাতের দরওয়াজা পর্যন্ত তোমাকে নিয়ে যাচ্ছি, এরপরে আর ওয়াদা করবি না। এরপর আর কি করবি না? ওয়াদা করবি না, ওয়াদা ভঙ্গ করবি না। এই হাদিসের একটা নাম আছে, এই হাদিসের একটা নাম আছে, পরে বলবো। এবার জান্নাতের দরওয়াজার সামনে বান্দা যাবে, যাওয়ার পরে কিছুক্ষণ বসে থাকবে, কারণ ওয়াদা করছে না, কিছু বলবে না। বসে থাকার পরে জান্নাতের ভিতর থেকে দূরে ছিল তাই কি গ্রাম, তাই কি বাতাস, কাছে গেছে, বুঝেন কি আর ঠিক থাকতে পারবো? পাগল মাতাল হয়ে যাবে, অচেতন হয়ে যাবে। জান্নাতের মনোমুগ্ধকর দৃশ্য বাহির থেকে দেখবে। হাদিসের মধ্যে এসেছে জান্নাতের প্রাসাদগুলো এমন হবে, ভিতর থেকে বাহির দেখা যাবে, বাহির থেকে ভিতর দেখা যাবে। এবার কিছুক্ষণ পরে রব্বুল আলামিনকে গুনাহগারে জাহান্নামী মুমিন বান্দা বলবে, এ রব, জান্নাত থেকে আমাকে জাহান্নাম থেকে জাহান্নামের কিনারায় তুলেছেন, জাহান্নামের কিনারা থেকে জান্নাতের কাছাকাছি এনেছেন, জান্নাতের কাছাকাছি এনে জান্নাতের গেট পর্যন্ত এনেছেন। জান্নাতের ভিতরটা কেমন সাজাইতেন, কেমন নেয়ামত দিয়া সাজাইতেন, আপনি তো রহমানুর রহিম, ওই নেয়ামত দিয়ে কিভাবে সাজাইতেন একটু দেখাইতেন যদি। জাহান্নামের জান্নাতের নেয়ামত কেমনে সাজাইতেন একটু দেখো মালিক, আর কোন আবদার করবো না, দেখেই কি বের হয়ে যাবো, দেখে বের হয়ে যেমন। আল্লাহ বলবেন কিছুক্ষণ আগে ওয়াদা করলে জান্নাত কি জান্নাতের গেট পর্যন্ত যাবে, এখন আবার বলতেছে জান্নাতের ভিতরে যাবে, এই তোর তো ওয়াদা ঠিক নাই। এরকম একটু অভিমান করে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন। এরপরে বলবে ভিতরে ঢুকুন, খালি দৃশ্য দেখে আবার বের হয়ে যাবে, দৃশ্যটা দেখে বের হয়ে যাবে। রব্বুল আলামিনকে যখন আল্লাহ জাতের রহমান রহিম নামের কসম দিয়ে বলবে, এ রব, আপনার নাম তো রহমান, আপনার নাম তো রহিম, আপনি তো আরহামুর রাহিমিন, দুনিয়ার সকল দয়ালু দয়াবান মালিক আপনি, সুতরাং একটু জান্নাতের ভিতরে প্রবেশ করার অনুমতি দেন, দেখবো আর বের হব। এবার রব্বুল আলামিন বলবেন, আমার জাতের, আমার রহমান নামের কসমের, আমার জাতের কসম দিয়ে তোকে ঢুকাইতেছি, আমার রহমান, আমার রহমতের কসম দিয়ে তোকে ঢুকাইতেছি আমার তো জান্নাতের মধ্যে। এবার জান্নাতের মধ্যে যখন বান্দা প্রবেশ করবে, জান্নাতের নয়নাভিরাম দৃশ্য দেখার পরে আর নিজেকে সংবরণ করে রাখতে পারবে না। এবার আল্লাহর কাছে ফরিয়াদ করবে, এ মালিক, এ রহমান, এ রহিম, জাহান্নামের কিনারার মধ্যে আমাকে তুলে রেখেছিলেন, জাহান্নামের কিনারা থেকে জান্নাতের বাতাসের এরিয়ার মধ্যে আমাকে এনেছিলেন, জান্নাতের এই বাতাসের এরিয়া থেকে আমাকে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছাইছেন, আপনাকে জান্নাতের গেট থেকে আপনার দয়ায় আমার কোনো ক্রেডিটে না, আমার কোনো যোগ্যতায় নাই, আপনার নাম তো রহমান, আপনার নাম তো রহিম, আপনি তো কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা, মুমিনদের প্রতি আপনি বড় দয়ার আচরণ করবেন, মুমিনদের প্রতি বড় কোমল আচরণ করবেন। হে মালিক, আমাকে তো জান্নাতে ঢুকাইয়া দিয়েছেন, এখন আর আমাকে বাইর করেন না। কি করেন না? আমাকে আর বাইর করেন না। রব্বুল আলামিন হেসে দিবেন, সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন কি করবেন? হেসে দিবেন। রাসূল হাদিস বর্ণনা করছে, রাসূল হেসে দিতেন। আমাদের উস্তাদ যখন আমাদের কাছে এই হাদিস বর্ণনা করেন, তখন আমাদের উস্তাদে হেসে দিতেন। আমি আপনাদের কাছে বর্ণনা করছি, আমি হাসতেছি না কাঁদতেছি? হাসতেছি, আপনারাও হাসেন, মুস্কি হাসেন। কেমন দয়ার মালিক! এই হাদিস না, হাদিস হচ্ছে হাসির হাদিস। কিসের হাদিস? হাসির হাদিস। কেমন চিন্তা করেন, প্রেম আর ভালোবাসার খেলা, প্রেম আর ভালোবাসার খেলা। এই দয়াবান মালিক আমাকে আপনাকে জান্নাতের জন্য প্রতিটা দিন আমার জন্য জান্নাত সাজায় রাখছে, প্রতিটা দিন রোজাদারের জন্য জান্নাতকে আল্লাহ সাজাচ্ছেন, প্রতিটা মুহূর্তে আল্লাহ বলতেছেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, এ গুনাহগার, গুনার জন্য ক্ষমা চা, আমি তোকে প্রতি মুহূর্তে maaf করে দেব, প্রতি মুহূর্তে আমি তোর জন্য জান্নাত সাজাচ্ছি, জান্নাতে যাওয়ার জন্য তুই রেডি হবে না? রব্বুল আলামিন এতটাই দয়াবান মালিক, এতটাই দয়াবান মালিক। কার আশায় ভাই আমি নামাজ ছেড়ে দিচ্ছি, কোন আশায় আমি রমজানের রোজা ছেড়ে দিচ্ছি, কোন আশায় আমি তারাবির নামাজ পড়তেছি না, কোন আশায় আমি হারাম রিলেশনের মধ্যে আছি, কোন আশায় আমি আমার জীবনটাকে নষ্ট করে দিচ্ছি। এত দয়াবান মালিক, এত সুন্দর করে জান্নাত সাজাইছেন।